চালাচ্ছেন আর আমরা তার হাতের ইশারায় আঙুলের মাথায় আমরা চলছি। তিনি নাচাচ্ছেন তাই নাচছি। হরিবল হরিবল। তাই আজ ভগবান গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? মহাদেব বলেন, দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। এটা কোথায় এলাম গোবিন্দ? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো। ভাবছি মনে মনে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমার একার উপরে দায়িত্ব দিলে একবার চিন্তা করলেন আমি একা করবো কি করে? কিন্তু বলুন দেখি মা, তার চিন্তা কি আর আমাদের চিন্তার মতো? সে তো আগে থেকে চিন্তা করে বসে আছে, তিনি তো ভেবেই আছে যে কি করবেন আর কি হবে। বলছে, ও গোবিন্দ চিন্তা করছো কি করে কি হবে? তা যাও যাও, দেরি করো না, সেবার আয়োজন করো। গোবিন্দ গালে হাত দিয়ে চিন্তায় বসেছে কি করে কি হবে। আর এদিকে পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছেন, সঙ্গে সঙ্গে গোটা নদেবাসী খবর পেয়েছে যে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। গৌরকে তো তারা ভালোবাসে মা, সবাই আমরা ভালোবাসি। যদি জানি প্রভু এসেছেন, কেউ কি ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে। ঝাঁকে ঝাঁকে অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটছে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভাবুন একবার মা, এই যে আপনারা এসেছেন, এখানে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, ভালোবাসেন তাই এসেছেন। যাকে কখনো চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আর যদি স্বয়ং প্রভু নিজেই এখানে আসেন, তাহলে জগতে জীবের কি হবে? পূর্বস্থলীতে সমস্ত নদীবাসী যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যে যেমনটা পেরেছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছেন ভগবানের সেবার জন্য। ভালোবাসা তো মা, ভালোবাসার ধন যে হয় তার জন্যই তো জীব ওজার করে দেয়। আর অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, আর সবার ক্ষমতা অনুযায়ী যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে। যে যেমন ব্যক্তি প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। সে দেখো অগণিত ভক্ত আসছে, খুব চিন্তা হচ্ছিল তাই না, কি করে কি হবে। দেখো দেখো, আমার ভক্তরা সবাই আসছে আমার সেবার বস্তু নিয়ে, দেখেছো? যাও আর দেরি করো না। হ্যাঁ, তাই ভক্তগণ আসছে মা মনের আনন্দে। মহাজন বলে, দেখো দেখো আনন্দে ধাওলো সবে, আপনাদের মধ্যে সে আনন্দ দেখছি না তো? লীলার সাথে সাথে আমরা তো যাচ্ছি। কি গো মা, গৌর দর্শনে যেতে গেলে আনন্দ হয় না? এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন, হরিনাম সত্যি আনন্দ হচ্ছিল না? যাবো আজ কৃষ্ণ কথা শুনতে, তাহলে সেই আনন্দটা একবার ফোটাতে হবে তো, দেখাতে হবে তো গোবিন্দকে। হাত তুলে আনন্দে ধাওলো সবে, আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে, মায়া গৌর ধরে হরি বল, গৌর গৌর বলে, গৌর 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 বলে, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে তাদের আনন্দ না হবে নামে, হরে হরে আনন্দ না হবে নামে, আনন্দ আর ঘরে না, সবাই হরি 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 বলে, আনন্দ আর ঘরে নামে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরে 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 গৌর 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 বলে যায়, নাচিতে 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 নাচিতে। গোবিন্দ আর চিন্তা নেই, তাড়াতাড়ি যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলি নিয়ে তাড়াতাড়ি রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। আমার সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। অ গোবিন্দ, এদিকে এসো। গোবিন্দ দাও দাও দাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি গো মা, আইসক্রিম সেবার পরে কি কি খান, লাস্টে কি দেয়? হরিতকি, বিয়ে বাড়িতে হরিতকি দেয়। তা ভগবানের সেবার শেষে কি দিতে হয়? হরিতকি, মুখশুদ্ধি না? গোবিন্দ বলছে, কি মুখশুদ্ধি চাই প্রভু? মায়েরা বলুন না, বলে দিন আরেকবার। হরিতকি। ও আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আনছি। প্রভুকে বসে রেখে চললো গ্রামে, 3 ক্রোশ পথ হেঁটে গেল গ্রামে। গ্রামে গিয়ে সবার কাছ থেকে আঁচল পেতে মুখশুদ্ধি ভিক্ষা করছে। সবার কাছে গিয়ে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি বল, গোবিন্দ চলিল, দেখো মুখ শুদ্ধি ওই না মুখ শুদ্ধি মাগি বাতনে গোবিন্দ চলিল,
শ্রী হরি মাগিয়া লইল দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। এখন পথে আসতে আসতে কিছুটা রাস্তা আসার পর এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, মনে করুন একবার ছুটে গেছে আবার ফিরে আসছে, খুব পরিশ্রম হয়ে গেছে কিনা, ভাবছে একটু কাজ করি, একটু না হয় গাছের গোড়ায় বসে বিশ্রাম করি, তারপর আবার যাব। বিশ্রাম করছে গাছের গোড়ায় বসে বসে, হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজ যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তাহলে কি হবে? আজকে 6 ক্রোশ পথ, আসতে যেতে 6 ক্রোশ পথ অতিক্রম করলাম, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকি তো, একটা আমার কাছে রেখে দেবো আর একটা প্রভুকে দেবো। তিনি তো আর জানতে পারছেন না কিছু আমি কি করে কি করছি। চিন্তা করুন, এই চিন্তাটাই আমাদের, এই ভাবনাটা যদি আমরা কেউ ভেবে থাকি তবেই ভুল, তার কিছু জানতে বাকি থাকে না। যেই সঞ্চয় করে রেখেছে এটাই কিন্তু তার অপরাধ মা, সে ভগবানের প্রতি ভরসা নির্ভরশীল হতে পারিনি, তাই সঞ্চয় করে রেখেছে। আমাদেরও সেই একই অবস্থা, আমরা ভগবানকে ভরসা করতে পারি না তাই সঞ্চয় করি, তাই না? তা দেখুন, যেই না সঞ্চয় করে রেখেছে, একটা নিজের কাছে রেখেছে আর একটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর হাতে দিয়েছে। কিন্তু গৌর সুন্দর ভক্তের এই কর্মটা সবই বুঝতে পারলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করি, ভক্তদের বললেন চলো আর দেরি কেন, যাত্রা করি। সবাইকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, দেখো না পরদিবসেতে প্রভু, পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। এটা কোথায়? এখানে আমার ঘর। গোবিন্দ ঘোষের ঘর কোথায় মা? অগ্রদীপ। সেখান থেকে গিয়েছিল পুরীধামে। আর যেই না অগ্রদীপে গৌরহরি এসেছেন, বলছে ও দয়াময়, এখানেই ছিলাম আমি, এখানেই আমার বাসস্থান। প্রভু আচ্ছা আচ্ছা গোবিন্দ শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার আয়োজন করো। হরি বল। তিনি যে বড় ছলনাময়, সবই বোঝেন তিনি। সেবার আয়োজন হলো, সেবাও দিল। ও গোবিন্দ মুখশুদ্ধি লাগে প্রভু করবারিলা। দিলাগি প্রভু করবারিলা। দাও সেবা দিলে, মুখশুদ্ধি দাও, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দিলাগি প্রভু করবারিলা। লাগি প্রভু করবারিলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, কারণ নিজের কাছে রেখে দিয়েছে তো। মনের আনন্দে খুশি হয়ে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, সব কিছু ব্যবস্থা আছে, দাঁড়াও। যেই না বাহির করে দিয়েছেন মা, গৌরহরি বললেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? দয়াময়, কাল তো দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম। আমি তো জানি যে তুমি আর চাইবে, সেই জন্য একটা আমার কাছে রেখেছিলাম, চাইবা মাত্রই সেটা দিলাম। বাহ চমৎকার! অগোবিন্দ, এতদিন আমার সঙ্গে হয়ে, আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। হরিবল হরিবল। গোবিন্দ ঘোষ বুঝতে পারছেন না মা, প্রভুর কথা বুঝতে পারছেন না। দয়াময়, আমি কি কোনো ভুল করলাম? আমি কি কোনো ভুল করেছি প্রভু? গৌরহরি বললেন না না, তুমি কোনো ভুল করনি, ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। প্রভু গো, এ তুমি কি বলছো? আবার তুমি কিসে ভুল করতে পারো? বলো না দয়াময়, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি আমার ভুল করেছো তুমি? গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গোবিন্দ, সন্ন্যাসী নয় কোনো সঞ্চয় বাসনা, হরিবল। তুমি না সন্ন্যাসী, সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ। যে সন্ন্যাসী হয়, যে ত্যাগী হয়, তার মধ্যে সঞ্চয় বাসনা কেন থাকবে? গোবিন্দ, তুমি সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি, তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা তুমি বলো না। হরিবল হরিবল। আমি ভাবছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি রে, কিন্তু সঞ্চয় যদি করেও থাকি সে তো আমার জন্য করিনি দয়াময়, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মুখে যা চাই তুমি বলো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে দেবে দয়াময়। তুমি তো জানো তুমি ছাড়া জগতে আমার আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি।
কাছ তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরে রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে শুনেছি তুমি নাকি ওই দয়াল শিরোমণি দয়া পাময় শুনেছি তুমি নাকি দয়ার শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি আগুন তুমি প্রেমের খনি আগুন তুমি প্রেমের খনি দিবানিশি রই আমি তোমার শরণে পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে কৃপা করে দয়া হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে দাঁড়াও গৌর হরি যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও আমি যতটুকু করেছি তোমার জন্য তাতেও যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো কিন্তু আজ একটা হরিতকে সঞ্চারের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তো চলে যাও 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 চলে যাও কেন দাঁড়িয়ে আছো আমি চাই না তোমার সঙ্গী হতে আমি চাই না তবে তুমিও শুনে রাখো তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তোমার কি মনে হয় আমি ভালো থাকবো না আমি সুখে থাকবো না ভুল ভেবেছো তুমি ভুল ভাবছো তুমি আমি অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো অনেক শান্তিতে থাকবো কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে আমি তোমাকে ছেড়ে কত সুখে আছি চলে যাও যাও কেন দাঁড়িয়ে আছো চলে যাও চাই না তোমায় আমি চাই না দয়াময় কিন্তু তুমিও শুনে যাও যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি যদি অন্তরে হৃদয় মন্দিরে তোমাকে বসিয়ে রাখি যদি সদা সর্বদাই তোমাকে ডেকে থাকি ভরসা করে থাকি তোমার প্রতি নির্ভরশীল হয়ে থাকি শয়নে স্বপনে যদি তোমায় ডেকে থাকি আজ চলে যাচ্ছ যাও তবে তুমিও শুনে রাখো আমার ডাক যদি সঠিক হয় যেখানেই যাও না কেন তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময় এক পক্ষকালের মধ্যে আবার আসতে হবে ফিরে তোমাকে আসতেই হবে যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি এক পক্ষকাল তার মধ্যেই তোমায় ফিরে আসতে হবে যাও চলে যাও চাই না আমি চাই না তোমার সঙ্গী হতে চলে যাও তাড়িয়ে দিল ভগবানও তেমন তার যে কথা সেই কাজ চলে গেলে পথের মধ্যে বসে বসে কাঁদছি গোবিন্দ দয়াময় চলে গেলে তুমি একবারও আমার মনটা বুঝতে চাইলে না শুধু মুখের কথাই শুনলে কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে থাকবো আমি তুমি ছাড়া যে আর কেউ নেই দয়াময় পাড়াপড়শি দেখছি গোবিন্দ ঘোষ পথের ধারে বসে কাঁদছে এলাকার ছেলে চিনতে পেরেছে সবাই তাকে ধরাধরি করে তার যে ঘর সেই ঘরে পৌঁছে দিয়েছে ঘরের মধ্যে বসে বসে গোবিন্দ কাঁদছে মা এবার মনে করুন তো
এতদিন যার সঙ্গ থেকেছে, যার সঙ্গে চলেছে, একসঙ্গে ঘুরেছে, একসঙ্গে নাম করেছে, সর্বদাই সর্বক্ষণে যার কাছে ছিল, সেই ব্যক্তিকে আজ ঘরের মধ্যে একাকী বসে, তার কি আর মন বসে ঘরে? ভালো লাগছে না। দিন যায়, একদিন, দুদিন, 3 দিন, নিজেকে বড় একা লাগে। ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে, প্রভুর কথা ভাবতে ভাবতে, দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু এলো না। কি করবো আর? জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানের চরণেও যদি আমার ঠাঁই না হয়, তিনিও যদি আমায় ত্যাগ করে দেন, তাহলে আর কি নিয়ে বাঁচবো পৃথিবীতে? বেঁচে থেকে লাভ কি? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। তবে দয়াময়, আমি তোমাকে স্মরণ করতে করতেই যাব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তোমারই নাম গাইতে গাইতে গঙ্গার জলে নিজেকে ত্যাগ করব। যাচ্ছে মা, এই তো প্রকৃত ভক্ত। যাচ্ছে প্রভুকে ডাকতে ডাকতে, করতে করতে যাচ্ছে। হরি হে বলো আমার, সেদিনই কবে হবে তোমার আশা আসে, দয়াল আছে বসে, তোমার আশা আছে, দয়াল আছি বসে। বলো বলো সেদিন কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। হরি বল। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারের কর্তা, শুনি বার্তা, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়? বলো বলো হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কবে আসবে সেদিন, যেদিন ভবসিন্ধু পার হব আমরা, পারের মাঝি যিনি আমাদের পার করে নিয়ে যাবে। পার ঘাটায় বসে বসে কাঁদতে হবে, পার করো বলে। ভাবে এসেছিলাম, তোমায় কথা দিয়েছিলাম, মানব কুলে জন্ম পেলাম, কিন্তু অবহেলা করে সময় নষ্ট করলাম। দিবস রজনী আমল তাবল পাতালো করিতে পারো, তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে না। ডাকা হলো না, ভালোবাসতে পারলাম না, মজা হলো না। শুধু তোমার কাছে নিবেদনে দুফোঁটা বাড়ি পরিশন করে তোমার চরণে ঠাই দিলাম। নিজেকে সঁপে নিয়ে শুধু তোমাকে জানিয়ে রাখি দয়াময়, নিজ গুণে কৃপা করে এই অধমকে তোমার চরণে ঠাই দিও। হলো না, আসা যাওয়াই সার হলো, তোমায় ভালোবাসতে পারলাম না। যদি কোনো জীবে আপন গুরুচরণ আশ্রয় করে, যদি ভগবানের চরণে দুফোঁটা বাড়ি পরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি একটা বার বলতে পারে, ভগবানকে বাঁধতে গেলে কিচ্ছু লাগে না মা, অর্থ লাগে না, পাণ্ডিত্য লাগে না, কিচ্ছু নয়, দুফোঁটা বাড়ি পরিশন। কারণে তিনি সব সইতে পারেন, সহ্য করতে পারেন, পারে না তার সন্তান যদি কাঁদে, তিনি সইতে পারে না। দুফোঁটা চোখের জল যদি একবার তুমি তার চরণে দিয়েছো, সে যে তোমার চরণের দাস হয়ে পড়ে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব
করিও গ্রহণ শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দ না জানি ভজ আমি না জানি পূজ আমি না জানি ভজন আর না জানি পূজন কোনে কোনে পাব তোমার ওরা চরণ না জানি ভজন প্রভু না জানি পূজন আমি কোনে গুনে পাব ও দুটি দুটি নয়নের জল বহিও বিরাম। নয়নের জল বহিও বিরাম। দুটি নয়নের জল বহিও বিরাম। মানে না বারণ। শ্রী সচিনন্দ হরি বল রাই বল হরি বল হরি বল। দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ। অমৃত কথা কি সব সব জায়গায় থাকে? অমৃত সব জায়গায় রাখা যায় মা? কি অমৃত রাখতে গেলে তার সঠিক পাত্রটা দরকার, যেটা সবার মধ্যে থাকে না। হ্যাঁ, দেখবেন যারা প্রকৃত অমৃত আস্বাদন করতে পারে তারা আস্বাদন করে, আর যারা অমৃত আস্বাদন করতে পারে না তারা কি করে? ভালো লাগবে না অমৃত, ভালো লাগবে না তাদের। এখানেই দেখুন তার অনেক প্রমাণ। ওই যে দেখছেন না, দুই একজন করে উঠে উঠে চলে যাচ্ছে, কেন বলুন তো? কৃষ্ণ নাম হরি নাম যতই ভালো হোক ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? জিজ্ঞাসা করবেন কিরে কেমন হয়েছে কীর্তন? ওই হলো, ওই লাগলো। ঠিক একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, একটু মন দিয়ে শুনবেন। প্রকৃত যারা মধু পান করে, প্রকৃত যারা অমৃত পান করে, তাদের এখান থেকে উঠে নিয়ে যান তো কেউ, দেখি কার ক্ষমতা আছে। ইহজগতের কেউ পারবে না যারা প্রকৃত কীর্তন ভালোবাসে। আর যাদের ওই দুরকম আছে, সংসার আর এদিকে কৃষ্ণ নাম, তাদের অবস্থা ওই রকমই হবে। ও ভালো লাগলো, তারই একটা প্রমাণ শুনুন তাহলে। গোবরে থাকে যে পোকা তার নাম কি? গোবরে পোকা। আর ফুলে যে মধু পান করে মৌমাছি। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, এতটাই বন্ধুত্ব বেশ কিছুদিন ধরে বন্ধুত্ব হতে হতে হঠাৎ একদিন বলে বসলো দুইজনে, হ্যাঁ রে বন্ধু তুই, হ্যাঁ বলছি তোর আমার বন্ধুত্ব অনেক দিনের হয়ে গেল। তা বটে, একে আমাদের বাড়িতেও কোনোদিন গেলুম না। কথা সত্য কথা, বন্ধু হলাম কিন্তু কেউ কারোর বাড়ি যেতে পারলাম না। একদিন তো একটু যাওয়াই যেতে পারে নাকি? তা বলছে নিশ্চয়ই, তাহলে তুই একদিন আমার